অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী অনুশীলনী 3.2 এ 13 নম্বর নিয়ে আলোচনা করব। যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে ক নম্বর বলছে কি a + b + c = 3abc, আর ক নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে এটা 1 প্রমাণ করতে বলছে। তাহলে দেখো, তাহলে ক নম্বরটা আমরা কি করছি, তাহলে ক নম্বরে কি আছে দেওয়া আছে a + b + c = কি দিতে আমরা 0 দিতে পারি, বা একটু দেখো বা তার a + b = এটা প্লাস সমান দেখো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। যদি এটা মাইনাস থাকতো সমানের দিকে চলে প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস থাকে এদিকে কি হবে মাইনাস হয়ে যাবে। এবার দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের a³ + b³ + c³। তাহলে আমরা a³ + b³ সূত্র আমরা জানি না, তাহলে a³ + b³ সূত্র কি a + b = 3ab a + b প্লাস কি থাকবে আর বাকি c³ আমরা বসাই দিলাম। এবার আমরা একটু মানগুলো বসাই দিই। a + b সমান আমরা কি জানি -c, তাহলে -c দিলাম, -c উপরে কি আছে কিউব, আমরা কিউবটা দিয়ে দিলাম -3 a b এর মান a b বসাই দিছি। a + b এর মান কত, a + b এর মান আছে কি -c, তাহলে -c প্লাস বাকিতে কি থাকবে c³। এবার দেখো, যদি উপরে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্ন থেকে যাবে, আর যদি উপরে জোড় সংখ্যা থাকতো তাহলে মাইনাস চিহ্ন কি যেত চলে যেত। তাহলে এখন যদি বেজোড় সংখ্যা তাহলে মাইনাস চিহ্ন কি হয়ে যাবে থেকে যাবে গা। তো -c³ মাইনাসে প্লাস 3abc প্লাস c³। এবার দেখো -c³ প্লাস c³ চলে গেছে গা, আর বাকি কি থাকবে 3abc। তাহলে 3abc আমাকে কিন্তু প্রমাণ করতে বলছে, তো আমরা লিখতে পারি কি প্রমাণিত। তাহলে দেখো আমরা খ নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে এটা সমান কি 1 প্রমাণ করতে বলছে। তাহলে দেখো দেওয়া আছে a + b + c = কত 0। তাহলে এখানে আমরা লিখতে পারি, কারণ দেখো এখানে b + c এর মান বসাতে হবে, c + a এর মান বসাতে হবে, a + b এর মান বসাতে হবে। তো আমরা আগে এই মানগুলো একটু বের করি। তাহলে প্রথমে দেখো, তাহলে a + b আর এটা প্লাস সমান এদিকে কি হবে -c, ঠিক আছে। এবার দেখো বা যদি আমরা দিই এখান থেকে যদি লিখি b + c সমান তাহলে প্লাস এদিকে কি হবে -a, আরটা কি আছে c + a, বা তাহলে c + a আর b এর দিকে কি হবে -b। এবার দেখো, এবার লিখতে পারি আমরা কি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে এটা আমরা লিখে ফেলবো b + c² / 3bc প্লাস c + a² / 3ca প্লাস a + b / 3ab। অর্থাৎ এখান থেকে আমরা কি করব 1টা প্রমাণ করব। এবার দেখো তারপর একটু মানগুলো বসাই। b + c সমান আমরা কত পাইছি -a, তারপর -a টা বসাই দিলাম, উপরে কি আছে হোল স্কয়ারটা দিয়ে দিলাম, নিচে কি আছে 3bc। এবার দেখো প্লাস, তাহলে c + a সমান আমরা কি পাইছি -b, তাহলে c + a যাকে আমরা কি দেব -b, উপরে কি আছে হোল স্কয়ারটা আমরা দিয়ে দেব, নিচে কি আছে 3ca প্লাস। এবার দেখো a + b সমান আমরা কত পাইছি -c, তাহলে -c টা দিয়ে দেব, উপরে স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দেব, তারপর নিচে কি আছে 3ab দিয়ে দিলাম আমরা। এবার দেখো তাহলে আমরা এদিকে একটু লিখি, তাহলে সমান নিচে কি আছে 3bc। তাহলে বলছিলাম জোড় সংখ্যা থাকলে মাইনাস চিহ্ন কি হয়ে যাবে চলে যাবে, সমান কি হবে a²। অর্থাৎ এখানে এখানে -a দুটো না, অর্থাৎ -a আমরা যদি গুণ করে মাইনাস চলে গেছে গুণ করে কত হবে a²। এই জন্য যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে a² অর্থাৎ মাইনাস চিহ্ন চলে যাবে, যদি এখানে জোড় সংখ্যা থাকে মাইনাস চিহ্ন চলে যাবে, আর যদি বেশ সংখ্যা থাকতো মাইনাস চিহ্ন থেকে যাবে, এটা মনে রাখবা। এবার দেখো প্লাস, তাহলে নিচে কি আছে 3ca তাহলে -b, তাহলে কারণ বসে জোড় সংখ্যা আছে -b কি যাবে চলে যাবে, কি থাকবে b² প্লাস। এবার এখানে যখন জোড় সংখ্যা আছে তাহলে মাইনাস চিহ্ন কি যাবে চলে যাবে, তাহলে c², তাহলে নিচে কি থাকবে 3ab। এবার আমরা কি করব লসাগু নেব, কি নেব আমরা লসাগু নেব। তাহলে আমরা একটু লসাগু নিই,
তাহলে 3 এখানে আছে 3 আমরা একটা নিলাম, তাহলে এখানে a আছে এখানে b আছে এখানে b আছে এখানে c আছে এখানে c আছে, তাহলে আমরা 3a b c কি নিলাম, লসাগু নিলাম। এবার দেখো লসাগু হরকে ভাগ করব, লবকে গুণ করব, তাহলে 3b c চলে গেছে, বাকি থাকবে a দিয়ে স্কয়ার গুণ করলে কত হবে a কিউব প্লাস, তাহলে 3cs চলে গেছে, কি বাকি থাকবে b বাকি থাকবে, তাহলে b স্কয়ার দিয়ে গুণ করলে কত হবে b কিউব প্লাস, তাহলে 3ab চলে গেছে, বাকি থাকবে c দিয়ে c স্কয়ার গুণ করলে কত হবে c কিউব। এবার আসো তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান আমরা ক নম্বর একটা মান পাইছিলাম না, কত পাইছিলাম 3abc পাইছিলাম, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান আমরা কত পাইছিলাম 3abc, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান আমরা কি দিতে পারি 3abc, তাহলে নিচে কি আছে নিচে 3abc, তাহলে ভাগ করলে কত হবে 1, তাহলে আমরা লিখতে পারি সমান কত পাইছি 1 পাইলাম। এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে দেখো আমরা 14 নম্বর p মাইনাস q সমান r হলে দেখাও যে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব সমান 3p কিউ r, অর্থাৎ এখান থেকে এটা কি করতে বলছে আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো দেওয়া আছে p মাইনাস q সমান r, তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব, এখান থেকে আমরা কি 3p কিউ r কিউব প্রমাণ করব। তাহলে দেখো তাহলে p কে যদি আমরা a ধরি a কিউব মাইনাস q কে যদি b ধরি b কিউব, তো a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা কি জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাহলে কি তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a মাইনাস p b মাইনাস q, তাহলে ইনটু a প্লাস b না, তাহলে a মাইনাস b না a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস বাকি কি থাকবে r কিউব আমরা লিখে দিলাম। এবার দেখো তাহলে p মাইনাস q মানে কত r, তার আরটা আমরা দিয়ে দিলাম r কিউব প্লাস, তাহলে 3p কিউব, এটা মানে কত, এটা মানে কি r, অর্থাৎ p মাইনাস q সমান কত r না r মাইনাস r কিউব, তাহলে প্লাস r কিউব মাইনাস r কিউব চলে গেছে, বাকি থাকবে 3p কিউব r, তাহলে 3p কিউব r আমরা পেয়ে গেছি না, এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে লিখতে পারবো দেখাতে বলছে না, তাহলে লিখবো আমরা দেখানো হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে আমরা কি 15 নম্বর নিয়ে আলোচনা করতেছি। তাহলে 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব সমান কত 63, অর্থাৎ 63 টা কি করতে বলছে আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো তাহলে দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান কত 3, তাহলে লেফট হ্যান্ড সাইড 8 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে এবার একটু দেখো তাহলে এখানে কিছু না গুণ আছে না, তাহলে একটু গুণ করে দিই আমরা, তাহলে গুণ করলে কত হবে 8x কিউব মাইনাস, তাহলে 8 দিয়ে 1 কিউব করলে কত হবে 8, তাহলে নিচে কত x কিউব। এবার দেখো তাহলে একটু আমরা ভেঙে ফেলবো, তাহলে 8 কে পারলে আমরা কি 2x হোল কিউব দিতে পারি না, দেখো তাহলে 2 এর উপরে 3 আছে, 2 এর 3 মানে 2 কয়টা 3টা, তাহলে দেখো 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 গুণ 4 4 2 গুণ 8, তার 2 3টা মানে 8 x কিউব, এটা যে কথা এটা একই কথা না মাইনাস, ঠিক এখানেও উপরে 2 নিচে আমরা x দিয়ে হোল কিউব দিতে পারি না, অর্থাৎ 2 এর উপর কিউব বানাচ্ছে 8, x এর উপর কিউব বানাচ্ছে x কিউব, তো এটা এই কথা এটা একই কথা না। এবার দেখো প্রথমটা 2x যদি আমি a ধরি a কিউব মাইনাস 2/x যদি আমি b ধরি তাহলে b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা দিয়ে দেব, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 2/x, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এবার দেখো তাহলে এটার মান কত, এটার মান 3 দিয়ে দিলাম, উপর কি আছে কিউব দিয়ে দিলাম যোগ, তাহলে x চলে গেছে গা, তাহলে 3 দুগুণ 6 6 দুগুণ 12, কিছু না মানে এখানে গুণ আছে অর্থাৎ ইনটু, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 3, আমরা 3 দিয়ে দিলাম সমান, তাহলে 3 এখানে কয়টা 3টা না, তাহলে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 তারিখ কত হবে 3 কত হবে 27, তাহলে কত হবে 27 প্লাস 3 12 36, তাহলে 36 আর 7 যোগ করলে কত হবে 63, এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে 16 নম্বরটা, তাহলে a সমান √6 প্লাস √5 হলে a * 6 - 1/a কিউব এর কি করো মান নির্ণয় করো। তাহলে দেখো
একটা কথা মনে রাখবা তোমরা, এখানে a to the 6 আছে না, a to the 6 minus 1 by a cube না, একটু দেখো তাহলে a কিউবটা অর্থাৎ a to the 6 এর নিচেও a কিউব আছে, 1 নিচে কি আছে a কিউব আছে, তার মানে এরকম দি এটা নিচে দিয়ে দিলাম, 1 এর নিচে কি আছে a কিউব আছে, a কিউবটা দিয়ে দিলাম, তাহলে এখানে a কিউব চলে গেল কত থাকবে, আর a কিউব থাকে মাইনাস কি 1 বাই a কিউব, তাহলে a কে যদি আমরা a ধরি কিউব মাইনাস 1 বাই b কে a কে যদি b ধরি b কিউব, তো a কিউব মাইনাস b কিউব সূত্র কি আমরা a মাইনাস b হোল কিউব প্লাস 3 ab ইনটু a মাইনাস b, এরকম না। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে a মাইনাস 1 বাই এখানে কি a মাইনাস 1 বাই আছে নাই, না থাকলে আমাদের কি করতে হবে, বের করতে হবে। কি করতে হবে আমাদের, বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করি একটু করে দেখো তোমরা, লিখতে পারি আমরা কি দেওয়া আছে a সমান √6 প্লাস কি √5, এতটুকু না বা। এখন দেখো আমাদের বলছিল কি a মাইনাস 1 বাই এর মান বের করতে হবে, অর্থাৎ মানটা বসাতে পারি মত আমরা, এর মান আছে এখানে, কিন্তু কি বের করতে হবে আমাদের 1 বাই এর মানটা বের করতে হবে। তো আমরা এখানে 1 বাই এর মানটা বের করব, এখানে নিচে কিছু না মানে কি আছে 1 আছে, এখানে নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তো আমরা কি বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে কি হবে, 1 টা উপর চলে যাবে, এটা কি নিচে চলে আসবে, ঠিক এখানে 1 টা কোথায় উপর চলে যাবে, আর √6 প্লাস কি √5 কোথায় আসবে, নিচে চলে আসবে। এটাকে আমরা কি বিপরীতকরণ করে বলি। কি বলবো আমরা, এখানে তোমরা সাথে সাইড দিয়ে দিতে পারবো বিপরীতকরণ। কি করে বিপরীতকরণ করে। এবার দেখো বা 1 বাই a, এবার দেখো এখানে একটা প্লাস আছে, আমরা একটা মাইনাস দিয়ে কি করব, অনুবন্ধী দিয়ে কি করব, গুণ করব। তাহলে দেখো আমরা এখানে যখন একটা প্লাস আছে, আরটা আমরা কি মাইনাস দিয়ে অনুবন্ধীটা কি করব, গুণ করব, আর যে মাইনাস থাকলে আমরা একটা প্লাস নিয়ে আসতাম। তাহলে দেখো তাহলে √6 প্লাস √5 প্লাসটা আমরা দিয়ে দিলাম, তাহলে একটা কি অনুবন্ধীটা কি করব, গুণ করব, তাহলে একটা √6 মাইনাস √5 নিয়ে আসবো আমরা লব ও হরকে, তার হরকে যখন দিচ্ছি লবটাকে আমরা দিয়ে দেব গুণ কি √6 মাইনাস √5, এখানে আমরা লিখতে পারি কি লব ও হরকে, লব ও হরকে, তাহলে √6 মাইনাস √5 দ্বারা কি করে গুণ করে 5, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। এবার দেখো বা তাহলে 1 বাই a সমান, এবার দেখো √6 কে আমরা a ধরি, a প্লাস √5 কে আমরা b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b না, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে কি a মাইনাস √6, তাহলে a স্কয়ার মাইনাস b মানে কি b মাইনাস √5 হোল, তাহলে √5 হোল স্কয়ার, তাহলে 1 দিয়ে গুণ করলে একই রকম থেকে যাবে না, √6 মাইনাস কত হবে √5। এবার দেখো a স্কয়ার রুট চলে গেছে গা, আর বাকি থাকবে 1 বাই a, তার 6 থেকে অর্থাৎ 6 থেকে 5 চলে কত হবে 1 হবে, কত হবে 1 হবে, আর উপরে কি থাকবে √6 মাইনাস √5 বা, তাহলে 1 এর কি থাকে না, নিচে 1 এর মান থাকে না, তাহলে 1 বাই a সমান কি পাইছি আমরা √6 মাইনাস √5 পেয়ে গেলাম আমরা। এবার দেখো বের করতে হবে কি আমাদের a মাইনাস 1 বাই a, তো আমরা লিখবো কি একটু দেখো, তাহলে সুতরাং a মাইনাস 1 বাই এর মানটা আমরা বের করব। তাহলে কিভাবে একটু দেখো, a মানে কত, a মানে আছে √6 প্লাস √5, তো √6 প্লাস √5 ব্র্যাকেট দিলাম মাইনাস, তো 1 বাই a সমান কত পাইছি √6 মাইনাস √5, তো √6 মাইনাস √5 পেয়ে গেলাম। এবার দেখো আমরা ব্র্যাকেটটা তুলে ফেলবো, তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5, তাহলে মাইনাস √6 প্লাস √6 চলে গেছে, আর √5 যোগ করলে কত হবে 2√5, কি পেয়ে গেছি আমরা 2√5। তাহলে এবার দেখো আমরা এটা লিখবো কি প্রদত্ত রাশি, তাহলে a/6 মাইনাস 1 বাই কত a কিউব, এবার যেটা তাকে দিয়ে দিই আমরা a/6 এর নিচে কি আছে a কিউব আছে, 1 এর নিচে কি আছে a কিউব আছে, আমরা যেটা তাকে দিয়ে দিলাম, আলাদা করে ফেললাম। এবার দেখো এখানে a কিউব চলে গেছে, আরো কয়টা থাকবে, আরো a কিউব থাকবে না, a কিউব মাইনাস আর বাকি থাকবে 1 বাই a কিউব। এবার দেখো
তাহলে একে যদি এ ধরি এ কিউব মাইনাস 1 একে যদি বি ধরি বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা চিনি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 বি ইনটু এ মাইনাস বি। এবার আমরা মানগুলো বসাই, অর্থাৎ এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই সমান কত পেয়েছিলাম 2√5। তাহলে কি দিব আমরা 2√5 দিয়ে দিলাম, উপরে কি আছে কিউব প্লাস, তাহলে এ চলে গেছে গা, তাহলে 3 এটার মান কত 2√5, তাহলে গুণ কত হবে 2√5। ঠিক আছে, এবার দেখো তাহলে 2√5 এর উপরে কি আছে 3 আছে, তাহলে 2 এর উপরে 3 আছে, √5 এর কি আছে 3 আছে, আমরা যারটা তাকে দিয়ে দিব। তাহলে দেখো 2 এর উপরে কি ভাবে দিয়ে দিলাম, √5 এর উপরে যখন কিউব দিয়ে দেব একটা হোল স্কয়ার দিয়ে দেব আর একটা আলাদা করে দেব, মোট কয়টা 3টা প্লাস, তাহলে 3 দুগুণ 6 √5। সবসময় মনে রাখবা যদি √5 এর উপরে কিউব থাকে দুইটাকে লিখবো একটা আলাদা করে লিখবো আমরা সুবিধার জন্য। এবার দেখো তাহলে এখানে 2 কাটা 3 টাকা কত হবে 8, তাই স্কয়ার রুট চলে গেছে, এখানে কিছু না থাকবে গুণ থাকবে, তাহলে 5√5 প্লাস 6√5। এবার দেখো 5 আর কত হবে 40√5 প্লাস 6√5, তাহলে 40 আর 6 যোগ করলে কত হবে 46√5। এটা হচ্ছে অ্যানসার।